নমস্কার বন্ধুরা, আমি শ্রীশঙ্খ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের কাছে আমি আবার এসেছি আজকে আগামীকালের রাশিফল নিয়ে। বুধবার 8ই ডিসেম্বর 2021। আগামীকাল ধ্রুবযোগ, দিনটা ভালোই। প্রথমে নক্ষত্রের কথা বলে নিই। কৃত্তিকা নক্ষত্র, রোহিণী নক্ষত্র, মৃগশিরা নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্র, হস্তা, চিত্রা, উত্তরসারা, শ্রবণা ও ধনিষ্ঠা, এই কটা নক্ষত্রের যারা জাতক জাতিকারা আছেন আগামীকাল তাদের জন্য কোনো বিশেষ কাজ বা বিশেষ কাজের উদ্দেশ্যে যাত্রা ভালো হবে। বিশেষ কাজ অর্থে কারুর সাথে কথাবার্তা, মানে তাকে বোঝানো, কোনো ডিলিংস, কোনো কন্ট্রাক্ট সই বা কোনো জিনিস হয়তো বাড়িতে আনছেন বা সেই উদ্দেশ্যে যাত্রা, অথবা বেড়াতে যাওয়া। তো এই হিসেবে বেড়াতে মানে দূর স্থানে বেড়াতে যাওয়া। তো এই হিসেবে আগামীকাল এই নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটা ভালো। কোন কোন সময়টা আপনারা নেবেন বা কোন কোন সময়টা কাজগুলো করবেন না, সেটা হচ্ছে সকালবেলা 6:51 থেকে 7:33, 7:33 থেকে 8:16, 10:24 থেকে 11:27, দুপুরবেলা 1:15 থেকে 3:23, আবার সন্ধেবেলা 5:41 থেকে 6:35 এবং রাত্রি 8:22 থেকে 11:30। এই সময়টা ভালো, এই সময়ে ওই বিশেষ কাজগুলো করতে পারেন। খারাপ সময় কোনটা, যেটাকে বাদ দেবেন, না করাটাই ভালো ওই সময়ের মধ্যে, কেন কাজগুলো না হওয়ার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে সকাল 8:48 থেকে 10:08, আর ওদিকে বেলা 11:28 থেকে 12:48। এই সময়টা বাদ দেবেন। আগামীকাল সাদাটে হলুদ, কমলা এবং লাল, এই রঙগুলো কিন্তু ভালো হবে। আর একটা টোটকা দিতে পারি, সেটা হচ্ছে আগামীকাল ওই শুভ কাজের জন্য যাতে বাগড়া না পড়ে এবং কাজগুলো যাতে হয়, সেটা হচ্ছে কলা পাতাতে সাদা ফুল রাখবেন, উত্তর পূর্ব কোণে দিকে ওটাকে রাখবেন, রেখে একটু জল দেবেন, দিয়ে হাত জোর করে প্রণাম করে অস্ফুট স্বরে আপনার যে বিশেষ কাজ আছে সেই কাজটা যাতে সার্থক হয়, ফলপ্রসূ হয়, সেই হিসেবে প্রার্থনা করবেন। কাজটা কিন্তু আগামীকাল ভালো হবে। আর একটা হচ্ছে, যখন ওই বিশেষ কাজের জন্য বেরোবেন, যে কাজগুলোর কথা বললাম, সেটা হচ্ছে ডান নাক চেপে বাঁ নাকে নিঃশ্বাসটা নেবেন এবং বাঁ পাটা আগে ফেলবেন। আর সকাল 10টার পরে যদি নেন, নিঃশ্বাসটা বাঁ নাকেই নেবেন, কিন্তু ডান পাটা ফেলবেন। বন্ধুরা, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বেল আইকন টিপে অল করে দেবেন। তাহলে আমার প্রত্যেক দিনের রাশিফল তো আছেই, এছাড়াও আমার জ্যোতিষ বিষয়ে যে যে ভিডিওগুলো বেরোয় বা বেরোবে, এবং বাস্তু বিষয়েও যে ভিডিওগুলো বেরোবে, সেগুলোর কিন্তু বেরোনোর সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এবার চলে আসি রাশিফলের কথায়। মেষ রাশি, শরীর আগামীকাল ঠিক থাকবে, কোনো রকম অসুস্থতার খবর নেই। কর্মপরিবেশ খুব ভালো থাকবে, খুশির পরিবেশ থাকবে এবং কোনো সুনাম বা জনপ্রিয়তার একটা সম্ভাবনা আছে। আর্থিক পরিবেশ খুব ভালো থাকবে, সাবলীল পরিবেশ থাকবে। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ হাসি খুশি থাকবে, মিলেমিশে থাকবে এবং বাড়িতে কোনো রকম আত্মীয়ের সমাগম কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আছে। সন্তানের পরিবেশ, মেষ রাশির জাতক জাতিকাদের সন্তানের পরিবেশ খুব ভালো পরিবেশ থাকবে। তাদের খেলাধুলা, পড়াশোনা, শরীর স্বাস্থ্য, কর্ম, পরিবেশ সব ঠিক থাকবে। সন্তান প্রতিষ্ঠা পেতে পারে এবং সন্তানের কর্মপ্রাপ্তির কোনো রকম খবর আসতে পারে, মানে যারা কর্মের জন্য চেষ্টা করছেন, চাকরি বা আর্থিক কাজকর্ম কোনো রকম, তাদের কোনো রকম খবর আসার সম্ভাবনা আছে। বিদ্যার পরিবেশ, নিম্নকক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি যেমন পরিবেশ আছে চলছে তেমনই থাকবে, খুবই ভালো পরিবেশ থাকবে। এবং উচ্চকক্ষার বিদ্যা কলেজ অনওয়ার্ডস ঠিক থাকবে, যেমন চলছে তেমনই থাকবে, কোনো রকম
দুটো পরিবেশের মধ্যেই কোনো রকম বাধা বা ঝঞ্ঝাট কোনো রকম আসার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। এর পরিবারের গুরুজন, পিতা, পিতৃস্থানীয় বা যিনি বা যারা আছেন সবার ক্ষেত্রেই কোনো রকম শারীরিক অসুস্থতার খবর নেই, অর্থাৎ শরীর ঠিক থাকবে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, সেটা হচ্ছে শরীর ঠিক থাকবে। যারা প্রেমপ্রীতির পরিবেশে রয়েছেন তাদের ক্ষেত্রে পরিবেশ খুব ভালো থাকবে, কোনো রকম বাধা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা দেখা যাচ্ছে না। এরপরে চলে আসি বৃষ রাশির কথায়। শরীর ঠিক থাকবে, কোনো রকম অসুস্থতার খবর নেই। কর্মপরিবেশ ঠিকই থাকবে, কিন্তু কোনো রকম পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। অফিসের পরিবর্তন বা কাজের ধরন পরিবর্তন বা স্থান পরিবর্তন হওয়ার কিন্তু কোনো রকম সম্ভাবনা আছে। একটু সতর্ক থাকুন, খেয়াল রাখুন, তবে কোন পরিবর্তনটা খারাপ হবে না। আর্থিক পরিবেশ একটু বুঝে চলুন, কেন আগামীকাল কোন রকম অর্থ নষ্ট বা লোকসানের একটা সম্ভাবনা আছে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ একটু সতর্ক থাকুন, পরিস্থিতির উপর নজর রাখুন, খেয়াল রাখুন, কারণ কোনো কিছু কাজে বা কোনো ব্যাপারে একটা বাধা সম্ভাবনা দেখা দিচ্ছে। সন্তানের পরিবেশ, তাদের খেলাধুলা, পড়াশোনা, শরীর স্বাস্থ্য, কর্ম পরিবেশ একদম ঠিক, কোনো রকম বাধা ঝঞ্ঝাট অতৃপ্তি বা হতাশার কোনো খবর নেই বা সম্ভাবনা দেখা যাচ্ছে না। বিদ্যার পরিবেশ, নিম্নকক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি, মনের মতো নাও হতে পারে, না হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। হয়তো যেভাবে চাইছেন সেভাবে হয়তো হলো না। উচ্চকক্ষার বিদ্যা কলেজ অনওয়ার্ডস, বিদ্যার পরিবেশ ঠিক থাকবে, যেমন চলছিল তেমন চলবে, তেমনই অগ্রগতি বজায় থাকবে। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রে শরীর একদম ঠিক থাকবে, কোনো রকম অসুস্থতার খবর নেই। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রে শারীরিক অসুস্থতার একটা সম্ভাবনা আছে, একটু খেয়াল রাখুন, বুঝে চলুন। আর প্রেমপ্রীতির পরিবেশে যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রে আনন্দের খবর, কেন পরিবেশ ঠিক থাকবে, পরিবেশের অগ্রগতি ভালো মতনই বজায় থাকবে। এরপরে চলে আসি মিথুন রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর একটু খেয়াল রাখতে হবে, কারণ শারীরিক অসুস্থতার কিন্তু একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, ছোটোখাটো সমস্যা। কর্মপরিবেশ একদম ঠিক থাকবে, কোনো রকম বাধা ঝঞ্ঝাট অতৃপ্তি হতাশা মতের অমিল মতবিরোধ বা বিতর্ক কোনো কিছুর সম্ভাবনা দেখা যাচ্ছে না। আর্থিক সমস্যা, আর্থিক পরিবেশ একটু বুঝে চলুন, একটু সমস্যা আসতে পারে, কোনো রকম নষ্ট বা লোকসানের কিন্তু একটা সম্ভাবনা আছে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ একদম ঠিক থাকবে, কোনো রকম মতের অমিল বা মতবিরোধ বা বিভ্রাট বা ঝঞ্ঝাট কিছু দেখা যাচ্ছে না। সন্তান, মিথুন রাশির জাতক জাতিকাদের সন্তান ও তাদের খেলাধুলা, পড়াশোনা, শরীর স্বাস্থ্য, কর্ম পরিবেশ ঠিক থাকবে, কোনো রকম বাধা ঝঞ্ঝাট অতৃপ্তি হতাশা দেখা যাচ্ছে না। বিদ্যা, মিথুন রাশির জাতক জাতিকারা যারা বিদ্যার জন্য রত বিদ্যার্থী বা ছাত্রছাত্রী তাদের ক্ষেত্রে দুটো পরিবেশ পড়াশোনার, একটা ক্লাস 12 অবধি নিম্নকক্ষার বিদ্যা, একটা কলেজ অনওয়ার্ডস উচ্চকক্ষার বিদ্যা, দুটো পরিবেশই কিন্তু যেমন চলছে তেমন চলবে, তেমনই অগ্রগতি বজায় থাকবে, কোনো রকম বাধা বা ঝঞ্ঝাটের সম্ভাবনা দেখা যাচ্ছে না। পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রে শারীরিক অসুস্থতার কিন্তু একটা খবর আছে বা সম্ভাবনা আছে, সেদিক দিয়ে একটু খেয়াল রাখবেন শরীরটা বা সতর্ক থাকবেন। এরপরে আর মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রে শারীরিক পরিবেশ ঠিক থাকবে, কোনো রকম অসুস্থতার খবর নেই। প্রেম প্রীতির পরিবেশে যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রেও পরিবেশ একই রকম থাকবে, গতানুগতিক থাকবে, যেমন চলছিল তেমন থাকবে। এরপরে চলে আসি কর্কট রাশির জাতক জাতিকাদের কথায়। কর্কট রাশির শরীর এমনিতে ঠিক থাকবে, কোনো রকম শারীরিক অসুস্থতার খবর নেই, কিন্তু চলাফেরায় একটু সতর্ক থাকবেন। পড়ে যাওয়া, ধাক্কা লাগা বা আঘাত প্রাপ্তির একটা ছোটোখাটো কিন্তু সম্ভাবনা আছে, বা মচকে যাওয়া বা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা আছে, দেখা দিচ্ছে, ওই জন্য একটু খেয়াল রাখবেন। কর্মপরিবেশ ঠিক থাকবে, কোনো রকম
বাধা, ঝঞ্ঝাট, অতৃপ্তি, হতাশা দেখা দিচ্ছে না, বা মতের অমিল বা মতবিরোধ দেখা যাচ্ছে না। আর্থিক পরিবেশ একটু বুঝে চলুন, কারণ কোনো রকম বাধা আসতে পারে। কোনো রকম যেটা চাইছেন যেভাবে আর্থিক পরিবেশটা, সেইভাবে কিন্তু আগামীকাল নাও হতে পারে। এরপরে চলে আসি পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ ঠিক থাকবে। কোনো মতের অমিল বা মতবিরোধ বা বিভ্রাট বা ঝঞ্ঝাট বা বাধা কোনো রকম কিছু দেখা যাচ্ছে না। সন্তানের পরিবেশ, সন্তানের এমনি খেলাধুলা, পড়াশোনা, শরীর স্বাস্থ্য, কর্ম, পরিবেশ সব ঠিক থাকবে। শুধু একটাই সতর্কবার্তা, সেটা হচ্ছে সন্তান যেন কোনো রকম বিতর্ক বা মধ্যস্থতা পরিবেশের মধ্যে না জড়ায়। কোনো কারোর সাথে মতের অমিল হলে হ্যাঁ মিলিয়ে আগামীকালের মতো যেন চলে আসে। বিদ্যার পরিবেশ, কর্কট রাশির জাতক জাতিকারা যারা বিদ্যার্জনে রত ছাত্রছাত্রী, তাদের বিদ্যার দুটো পরিবেশ, ক্লাস 12 অবধি নিম্নকক্ষার বিদ্যা, আর কলেজ অনওয়ার্ডস উচ্চ কক্ষার বিদ্যা বা উচ্চ বিদ্যা, দুটো পরিবেশই একই রকম থাকবে, ঠিক থাকবে। যেরকম অগ্রগতি আছে সেরকমই অগ্রগতি বজায় থাকবে। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, কোনো রকম শারীরিক অসুস্থতার খবর তো নেই, বরং তাদের কোনো রকম লাভ কিছু হতে পারে, আর্থিক লাভ বা বস্তুগত লাভ। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন, তাদের ক্ষেত্রে কোনো রকম অসুস্থতার খবর নেই, শরীর একদম ঠিক থাকবে। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন, তাদের ক্ষেত্রেও একই কথা বলবো যে পরিবেশ ঠিক থাকবে, কোনো রকম বাধা, ঝঞ্ঝাট, অতৃপ্তি, হতাশা, মতের অমিল বা মতবিরোধ দেখা যাচ্ছে না। এরপরে চলে আসি সিংহ রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর একটু খেয়াল রাখবেন, কারণ ছোটোখাটো কোনো রকম শারীরিক অসুস্থতার পরিবেশ কিন্তু গড়ে উঠতে পারে। কর্মপরিবেশ একটু বুঝে চলুন, একটু সতর্ক থাকুন, পরিস্থিতির ওপর নজর রাখুন, কারণ কোনো রকম পরিবেশগত বাধা আসার সম্ভাবনা আছে। আর্থিক পরিবেশ ঠিক থাকবে, কোনো রকম ব্যয় বা লোকসান বা নষ্ট হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ একদম ঠিক থাকবে, কোনো রকম মতের অমিল বা মতবিরোধ বা বিতর্ক দেখা যাচ্ছে না। সন্তানের খেলাধুলা, পড়াশোনা, শরীর স্বাস্থ্য, কর্ম, পরিবেশ একদম ঠিক থাকবে, চিন্তার কোনো কারণ নেই। বিদ্যার পরিবেশ, সিংহ রাশির জাতক জাতিকারা যারা আছেন ছাত্রছাত্রী বিদ্যার্জনের রত, দুটো পরিবেশ, একটা হচ্ছে ক্লাস 12 অবধি নিম্নকক্ষার বিদ্যা, আর একটা হচ্ছে কলেজ অনওয়ার্ডস উচ্চ কক্ষার বিদ্যা। দুটো বিদ্যার পরিবেশ একই রকম থাকবে, ভালো থাকবে, যেমন অগ্রগতি আছে তেমন অগ্রগতি বজায় থাকবে। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, কোনো রকম অসুস্থতার খবর নেই, শরীর একদম ঠিক থাকবে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন, তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, শরীর ঠিক থাকবে। প্রেম প্রীতির পরিবেশে যিনি বা যারা আছেন, তাদের ক্ষেত্রে পরিবেশ ঠিক থাকবে, আপনার মনের মতো থাকবে, আপনার প্রীতিকর থাকবে, আর যেরকম অগ্রগতি আছে প্রতিদিনের মতো সেরকমই অগ্রগতি বজায় থাকবে। এরপরে চলে আসি কন্যা রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর ঠিক থাকবে, কোনো রকম অসুস্থতার খবর কিন্তু দেখা যাচ্ছে না। কর্মপরিবেশ একটু বুঝে চলুন, কারণ কোনো রকম পরিবেশগত বাধা আসার সম্ভাবনা আছে এবং কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। পরিবর্তনটা আপনার মনের মতো নাও হতে পারে, অফিসের পরিবর্তন, কাজের ধরন পরিবর্তন বা স্থান পরিবর্তন, কোনো রকম পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। একটু পরিস্থিতির উপর নজর রাখুন, খেয়াল রাখুন, একটু সতর্ক থাকুন। আর্থিক পরিবেশ ঠিক থাকবে, কোনো রকম ব্যয়, লোকসান, নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে না। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ একদম ঠিক থাকবে, কোনো রকম বাধা, ঝঞ্ঝাট, মতের অমিল, মতবিরোধ, অতৃপ্তি, হতাশা বা বিভ্রাট কোনো কিছুর সম্ভাবনা দেখা যাচ্ছে না। সন্তান, কন্যা রাশির জাতক জাতিকাদের সন্তান এমনিতে খেলাধুলা, পড়াশোনা, শরীর স্বাস্থ্য, কর্ম, পরিবেশ ঠিক থাকবে, বরং সন্তানের কোনো রকম লাভ হওয়ার সম্ভাবনা আছে। বিদ্যার পরিবেশ, কন্যা রাশির জাতক জাতিকারা যারা বিদ্যার্জনের রত ছাত্রছাত্রী,
ক্লাস 12 অবধি নিম্নকক্ষার বিদ্যা, কলেজ অনওয়ার্ডস উচ্চকক্ষার বিদ্যা, দুটো পরিবেশেই কিন্তু ঠিক থাকবে। এবং উচ্চ বিদ্যার ক্ষেত্রে কলেজ অনওয়ার্ডস যে বিদ্যাটা কোনো রকম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে, মানে যেটা চাইছেন বা যেভাবে চাইছেন একটু বেশি বা এরকম কিছু যদি থেকে থাকে, বৃদ্ধি নির্দেশ করছে। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, শরীরের কোনো রকম অসুস্থতার সম্ভাবনা দেখা দিচ্ছে না, অর্থাৎ শরীর ঠিক থাকবে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, কোনো রকম শারীরিক অসুস্থতার খবর কিন্তু নেই। প্রেম প্রীতির পরিবেশে যিনি বা যারা আছেন তাদের পরিবেশ কিন্তু ঠিক থাকবে, মনের মতো থাকবে এবং তৃপ্তিদায়ক থাকবে। এরপরে চলে আসি তুলা রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর একদম ঠিক থাকবে, কোনো রকম অসুস্থতার খবর কিন্তু নেই। কর্মপরিবেশ ঠিক থাকবে, কোনো রকম অতৃপ্তি, হতাশা, বাধা, ঝঞ্ঝাট, মতের অমিল, মতবিরোধ কিছু নেই। বরং এটা তো আছেই, এছাড়াও বাড়ির কাছে বা বাড়ির থেকে কোনো রকম আর্থিক কাজকর্মের কোনো রকম খবর আসার সম্ভাবনা আছে। আর্থিক পরিবেশ ঠিক থাকবে, কোনো রকম ব্যয়, লোকসান, নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ ঠিক থাকবে, কোনো রকম মতের অমিল, মতবিরোধ, বিভ্রাট, ঝগড়া বা অশান্তির কোনো রকম খবর বা সম্ভাবনা দেখা যাচ্ছে না। সন্তানের কিন্তু পড়াশোনা, খেলাধুলা, কর্ম, পরিবেশ ঠিক থাকবে, কিন্তু শরীরের পরিবেশটা একটু বিগড়তে পারে, শারীরিক কোনো রকম সমস্যা দেখা দিতে পারে। শারীরিক সমস্যা দিলে বাকি তিনটে পরিবেশের ওপরে সেই ছায়াটা পড়বে, অর্থাৎ আগামীকালের জন্য শরীরটাকে একটু প্রাধান্য দিতে হবে। বিদ্যার পরিবেশ, তুলা রাশির জাতক জাতিকারা যারা বিদ্যার জন্য রত ছাত্রছাত্রী, তাদের ক্ষেত্রে বিদ্যার পরিবেশ একটা নিম্নকক্ষার বিদ্যা, একটা উচ্চকক্ষার বিদ্যা বা উচ্চ বিদ্যা। ক্লাস 12 অবধি নিম্নকক্ষার বিদ্যা, কলেজ অনওয়ার্ডস উচ্চকক্ষার বিদ্যা, দুটো বিদ্যার পরিবেশই কিন্তু ঠিক থাকবে। চিন্তার কোনো কারণ নেই, যেমন অগ্রগতি আছে তেমনই অগ্রগতি বজায় থাকবে। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের জন্য শরীরের খেয়াল রাখুন, শারীরিক সমস্যা কিন্তু ছোটোখাটো কিছু দেখা দিতে পারে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন পরিবেশ, শারীরিক পরিবেশ কিন্তু একদম ঠিক থাকবে, কোনো রকম অসুস্থতার খবর কিন্তু দেখা যাচ্ছে না। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন তাদের ক্ষেত্রেও পরিবেশ একদম মসৃণ থাকবে, যেমন আছে তেমন থাকবে, তেমন অগ্রগতি বজায় থাকবে। এরপরে চলে আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর ঠিক থাকবে, চিন্তার কোনো কারণ নেই। কর্মপরিবেশ একটু বুঝে চলুন, কারণ কোনো রকম পরিবেশগত বাধা আসতে পারে, একটু সতর্ক থাকুন, খেয়াল রাখুন। কোনো বিতর্ক, মধ্যস্থতা বা মতের অমিলের মধ্যে জড়াবেনই না, যাবেনই না। আগামীকালের মতো একদম চুপচাপ থাকুন, বসকে এড়িয়ে চলুন। বসের সাথেও বেশি, যতটুকু দরকার ততটুকু কথা, বাড়তি কথা কিছু বলতে যাবেন না। আর্থিক পরিবেশ ঠিক থাকবে, কোনো রকম ব্যয়, লোকসান, নষ্টের সম্ভাবনা দেখা দিচ্ছে না। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ ঠিক থাকবে, কোনো রকম মতের অমিল, ঝগড়া, অশান্তি বা মতবিরোধ, বিভ্রাট বা উটকো ঝামেলা কিছু আসার সম্ভাবনা আগামীকাল দেখা দিচ্ছে না। সন্তান, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সন্তান, খেলাধুলা, পড়াশোনা, শরীর স্বাস্থ্য ঠিক থাকবে। শরীরের পরিবেশটা কিন্তু একটু বিগড়তে পারে বা শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাহলে কি হবে? বাকি যে তিনটে পরিবেশের কথা বললাম তার ছায়া কিন্তু বাকি তিনটে পরিবেশের উপরে গিয়ে পড়বে, অর্থাৎ আগামীকালের জন্য শরীরটাকে প্রাধান্য দিতে হবে। বিদ্যার পরিবেশ, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিদ্যার পরিবেশ, যারা ছাত্রছাত্রী, যারা বিদ্যার জন্য রত, নিম্নকক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি, কলেজ অনওয়ার্ডস উচ্চকক্ষার বিদ্যা, দুটো বিদ্যার পরিবেশই কিন্তু আগামীকাল যেমন চলছে তেমন চলবে, তেমনই অগ্রগতি বজায় থাকবে। কোনো রকম বাধা, ঝঞ্ঝাট, কোনো কিছুর সম্ভাবনা দেখা দিচ্ছে না। বাবা, পরিবারের পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের একটা অসুস্থতার পরিবেশ কিন্তু গড়ে উঠতে পারে, সেইটা কিন্তু একটু খেয়াল রাখবেন। ছোটোখাটো। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য,
বরং বাবার থেকে বেশি শারীরিক কোনো রকম সমস্যা দেখা দিতে পারে। একটু খেয়াল রাখুন, সতর্ক থাকুন। সবই সম্ভাবনার কথা। পিতার ক্ষেত্রেও তাই, কিন্তু কম, ছোটখাটো। পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, প্রেম প্রীতির পরিবেশে যিনি বা যারা আছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, পরিবেশ ঠিক থাকবে। কোনো রকম বাধা, ঝঞ্ঝাট, অতৃপ্তি, হতাশা, মতের অমিল, মতবিরোধ নেই। শুধু একটাই শেষে বলবো, মাথা গরম করবেন না আগামী দিন। মাথা ঠান্ডা করে রাখুন, তাহলে কোনো সমস্যা কিন্তু আসবে না। এরপরে চলে আসি ধনু রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর ঠিক থাকবে, কোনো রকম অসুস্থতার খবর কিন্তু নেই আগামীকাল। কর্মপরিবেশ একদম ঠিক, কোনো রকম অতৃপ্তি, হতাশা, মতবিরোধ, মতের অমিল কিছু দেখা যাচ্ছে না। আর্থিক পরিবেশ একটু বুঝে চলুন, তার কারণ হচ্ছে আগামীকাল কোনো রকম নষ্ট বা লোকসান হবার একটা ছোটোখাটো সম্ভাবনা আছে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ ঠিক থাকবে। কোনো রকম বিভ্রাট, ঝগড়াঝাটি, অশান্তি, মতবিরোধ, মতের অমিল কিছু দেখা যাচ্ছে না। যেমন মসৃণভাবে চলছে বা রোজকার যেমন গতানুগতিক চলছে তেমনই থাকবে। সন্তানের পরিবেশ, খেলাধুলা, পড়াশোনা, শরীর স্বাস্থ্য, কর্ম একদম ঠিক। কোনো রকম বাধা, ঝঞ্ঝাট বা অতৃপ্তি, হতাশার কোনো রকম সম্ভাবনা দেখা দিচ্ছে না। বিদ্যার পরিবেশ, ধনুরাশির জাতক জাতিকারা যারা বিদ্যার জন্য রত ছাত্রছাত্রী, দুটো বিদ্যার পরিবেশ, একটা ক্লাস 12 অবধি নিম্নকক্ষার বিদ্যা, কলেজ অনওয়ার্ডস উচ্চকক্ষার বিদ্যা বা উচ্চ বিদ্যা, দুটো পরিবেশই ঠিক থাকবে। যেমন অগ্রগতি আছে তেমন অগ্রগতি বজায় থাকবে, কোনো রকম চিন্তার কারণ নেই। পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, শরীরের প্রতি একটু খেয়াল রাখুন। ছোটোখাটো শারীরিক সমস্যা কিন্তু দেখা দিতে পারে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন, তাদের ক্ষেত্রে শরীরের পরিবেশ ঠিক থাকবে। শারীরিক কোনো রকম অসুস্থতা বা বিঘ্নতা খারাপের কিন্তু কোনো রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না। প্রেম প্রীতির পরিবেশে যিনি বা যারা আছেন একদম ঠিক থাকবে। যেমন চলছে তেমন চলবে, চিন্তার কোনো কারণ নেই। এরপরে আসি মকর রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর ঠিক থাকবে, কোনো রকম অসুস্থতার খবর নেই। আর্থিক পরিবেশ ঠিক থাকবে, কোনো রকম ব্যয়, লোকসান, নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। কর্মপরিবেশ ঠিক থাকবে, কোনো রকম বাধা, ঝঞ্ঝাট, মতবিরোধ, মতের অমিল, অতৃপ্তি, হতাশার কোনো রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ একদম ঠিক থাকবে। হাসি খুশি থাকবে, সবাই মিলেমিশে থাকবে, কোনো রকম বাধা, ঝঞ্ঝাট বা মতবিরোধ বা মতের অমিল কোনো রকম কিছু দেখা যাচ্ছে না। এরপরে চলে আসি সন্তানের পরিবেশ। মকর রাশির জাতক জাতিকাদের সন্তান, খেলাধুলা, শরীর স্বাস্থ্য, পড়াশোনা, কর্ম একদম ঠিক থাকবে। কোনো রকম অতৃপ্তি, হতাশা বা মতবিরোধ বা বাধা বা ঝঞ্ঝাট কোনো রকম কিছু দেখা যাচ্ছে না। পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন পরিবারে, কোনো রকম শারীরিক অসুস্থতার খবর কিন্তু পাওয়া যাচ্ছে না, অর্থাৎ শরীর ঠিক থাকবে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন, তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। কোনো রকম শারীরিক অসুস্থতা দেখা যাচ্ছে না, শরীর কিন্তু ঠিক থাকবে। মকর রাশির জাতক জাতিকারা যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন, তাদের ক্ষেত্রে পরিবেশ কিন্তু ঠিক থাকবে। এরপরে চলে আসি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কথায়। কুম্ভ রাশির জাতক জাতিকাদের শরীর একটু খেয়াল রাখুন। ঠান্ডা লাগা বা পেটজনিত কোনো রকম সমস্যা কিন্তু দেখা দিতে পারে। কর্মপরিবেশ একদম ঠিক আছে, কোনো রকম বাধা, ঝঞ্ঝাট, অতৃপ্তি, হতাশা বা মতবিরোধ বা মতের অমিল দেখা যাচ্ছে না। আর্থিক পরিবেশ ঠিক থাকবে, কোনো রকম ব্যয় বা লোকসান বা নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে না। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ মিলেমিশে থাকবে, হাসি খুশি থাকবে, যেমন চলছিল তেমন চলবে, গতানুগতিক চলবে। কোনো রকম আলাদা করে কোনো রকম বাধা, ঝঞ্ঝাট, অতৃপ্তি, হতাশা, ঝগড়া, বিবাদ, মতের অমিল, মতবিরোধ কিচ্ছু দেখা যাচ্ছে না। সন্তানের পরিবেশ, কুম্ভ রাশির জাতক জাতিকাদের সন্তান, খেলাধুলা, শরীর স্বাস্থ্য, পড়াশোনা ঠিক আছে, কিন্তু খেলাধুলা, কর্ম, বিদ্যার্জন ঠিক আছে, কিন্তু শরীরের ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে, কারণ শারীরিক সমস্যা দেখা দিতে পারে।
আর শারীরিক সমস্যা যদি দেখা দেয় তাহলে বাকি যে তিনটে পরিবেশের কথা বললাম, খেলাধুলা, পড়াশোনা, কর্ম, এর উপর ছায়াটা পড়বে। অর্থাৎ আগামীকালের জন্য শরীরের ওপরে একটা প্রাধান্য দিতে হবে সন্তানের। বিদ্যার পরিবেশ, কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিদ্যার পরিবেশ, নিম্ন কক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি যেমন চলছে তেমন চলবে, তেমনই অগ্রগতি বজায় থাকবে। উচ্চ কক্ষার বিদ্যা কলেজ অনওয়ার্ডস একটু সতর্ক থাকুন, বুঝে চলুন, কারণ যেমনভাবে চাইছেন আগামীকাল তেমনভাবে নাও হতে পারে, কোনো কিছুতে আটকে যেতে পারেন, অর্থাৎ ছোটোখাটো কোনো বাধা পড়তে পারে। পরিবারের গুরুজন পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন একদম ঠিক থাকবে শরীর, কোনো রকম শারীরিক সমস্যার কিন্তু দেখা দিচ্ছে না। মা বা মাতৃস্থানীয়া যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, শরীর কিন্তু ঠিক থাকবে, কোনো রকম অসুস্থতার খবর নেই। প্রেম প্রীতির পরিবেশে যিনি বা যারা আছেন ঠিকই থাকবে, তবে আগামীকাল একটু সতর্ক থাকুন, বুঝে চলুন, পরিবেশের ওপর নজর রাখুন, কারণ একটা উটকো ঝঞ্ঝাট হঠাৎ করে চলে আসতে পারে, কোনো কারণ নেই, কারণ ছাড়াই কিন্তু চলে আসতে পারে, একটু খেয়াল রাখুন, সতর্ক থাকুন। এরপর চলে আসি মীন রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর একদম ঠিক, কোনো রকম অসুস্থতার খবর নেই, কর্মপরিবেশ ঠিক, কোনো রকম মতের অমিল, মতবিরোধ, অতৃপ্তি, হতাশা, বিবাদ বা ঝঞ্ঝাট বা বিভ্রাট কিছু দেখা যাচ্ছে না। আর্থিক পরিবেশ ঠিক থাকবে, কোনো রকম ব্যয় বা লোকসান বা নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ একদম ঠিক থাকবে, কোনো রকম বিবাদ বা ঝঞ্ঝাট বা মতের অমিল, মতবিরোধ এর বা অশান্তি বা উটকো হঠাৎ ঝঞ্ঝাট কিচ্ছু দেখা যাচ্ছে না। সন্তান, মীন রাশির জাতক জাতিকাদের সন্তানের পরিবেশ, ওদের 4টে পরিবেশ: কর্মপরিবেশ, খেলাধুলার পরিবেশ, পড়াশোনার পরিবেশ, শরীর স্বাস্থ্যের পরিবেশ। অ্যাবসোলিউটলি রাইট, একদম ঠিক, কোনো রকম বাধা বিঘ্ন, ঝঞ্ঝাট, হতাশা কোনো কিছু নেই। এরপরে চলে আসি বিদ্যার পরিবেশ। মীন রাশির জাতক জাতিকাদের যারা বিদ্যার্জনে রত, যারা ছাত্রছাত্রী, তাদের ক্ষেত্রে নিম্ন কক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি মনের মতো আগামীকাল নাও হতে পারে, যেমনভাবে চাইছেন তেমনভাবে কিন্তু নাও হতে পারে। একটু বুঝে চলুন, পরিস্থিতির উপর নজর রাখুন, সতর্ক থাকুন, যদি দেখেন আটকে যাচ্ছেন ছেড়ে দেবেন, পরের দিন করবেন আবার। আর উচ্চ কক্ষার বিদ্যা কলেজ অনওয়ার্ডস যিনি বা যারা রয়েছেন ঠিক থাকবে পরিবেশ, কোন রকম বাধা ঝঞ্ঝাট বা হতাশার কোনো সম্ভাবনা দেখা দিচ্ছে না, যেমন অগ্রগতি বজায় আছে তেমনই বজায় থাকবে। পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন পরিবারের গুরুজন, শরীর ঠিক থাকবে, কোনো রকম অসুস্থতার খবর কিন্তু নেই। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো শরীরটা খেয়াল রাখুন, কোনো রকম শারীরিক ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন একদম দুরন্ত পরিবেশ থাকবে, দারুণ পরিবেশ থাকবে, রোমান্টিক পরিবেশ থাকবে আপনাদের জন্য, মন প্রফুল্ল থাকবে, খুব ভালো পরিবেশ থাকবে। তো বন্ধুরা, আজকের মতো আসি, আবার আপনাদের কাছে আগামীকাল আসবো 9ই ডিসেম্বর বৃহস্পতিবারের রাশিফল নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং করোনার সময় চলছে, সতর্ক থাকুন। নমস্কার বন্ধুরা।